মাঠে নেবে নিজের হাতে মাটি কেটে 100 দিনের কাজের সূচনা করলেন গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলার বিদভিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলঝোর এলাকায় শুরু হলো 100 দিনের কাজ। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর কাজ শুরু হওয়াতে খুশি শ্রমজীবী প্রান্তিক মানুষজন। আজ 100 দিনের কাজ শুরু হলো। কতটা খুশি আপনারা? খুশি তো হচ্ছি, এখন যে কতটা খুশি হতে পারবো বলতে পারছি না। এই তো সবে শুরু হলো। হ্যাঁ, কতদিন বন্ধ ছিল? বন্ধ ছিল প্রায় 3 বছর হবে হয়তো। 4 বছর। হ্যাঁ, 3-4 বছর হবে। আর এই 4 বছর পর এই কাজ খুললো, তো এখন তো ভালোই লাগছে। একটু রোজগারও হবে। হ্যাঁ, রোজগারও হবে। ভালোই কষ্ট হয়েছিল, আবার এই শুরু হলো। শুরু হলো। দেখি কতদিন করতে পারি, থাকতে পারলে তো ভালোই হয়। এটাতে লাভ হবে মনে হচ্ছে, কাজ শুরু হয়। 2021 সালের পর থেকে এই সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র হিসাব চেয়ে পাঠিয়েছিল তৎকালীন তৃণমূল সরকারের কাছে। এই নিয়ে চরম দ্বন্দ্ব শুরু হয়েছিল কেন্দ্র ও রাজ্যের। মুখ থুবড়ে পড়েছিল সরকারি এই প্রকল্প, ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ প্রান্তিক মানুষজন। 2026-এ পালাবদল হয়, ক্ষমতায় আসে রাজ্যে বিজেপি সরকার। এরপর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বচ্ছ পদ্ধতিতে এই প্রকল্পের কাজ শুরু করার কথা ঘোষণা করেন। আর যার ফলস্বরূপ বুধবার থেকে পশ্চিম বর্ধমান জেলার প্রথম কাঁকসার ফুলঝোর এলাকাতে শুরু হলো 100 দিনের কাজ। আবার কাঁকসা ব্লকের আপনার বিদভিহার জিপি ফুলঝোর গ্রামে এই কাজ প্রথম চালু করলাম। এটা আমাদের কাছে গর্বের বিষয়। এর জন্য আমার বিডিও সাহেবকে অসংখ্য ধন্যবাদ, যিনি এইভাবে যে কাজগুলোকে একের পর এক বের করে এনে এই প্রকল্পগুলো চালু করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে আমাদের এনআরজিএসের যিনি অফিসার আছেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। সাধারণ মানুষ যেইভাবে দুর্নীতির সঙ্গে মিশে যাচ্ছিলেন কিছু মানুষ, তারা আজ কাজ পাবে এবং পশ্চিমবঙ্গে ডেভেলপ আরও উন্নতি হবে। মানুষ আর ভুল পথে চলবে না। মানুষদেরকে যেই ভুল পথে নিয়ে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষদেরকে যেভাবে তৃণমূল সরকার শেষ করে দিয়েছিলেন, আজকে এনআরজিএসে কাজ চালু হওয়াতে মানুষ একটা আশা, যে আশাটা বেঁধেছিল সেটা আজ আশার আলো দেখতে পাচ্ছে। পরবর্তীকালে আরও অনেক আমাদের প্রকল্প আসবে, সেই প্রকল্পগুলো মানুষ পাবে, সাধারণ মানুষ কাজ পাবে। সাধারণ মানুষকে আর বিদেশে যেতে হবে না, ভিন রাজ্যে যেতে হবে না, তারা পশ্চিমবঙ্গে থাকবে, পশ্চিমবঙ্গেই কাজ করবে। বুধবারের এই অনুষ্ঠানে কাকসার বিডিও সৌরভ গুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। কাকসার বিডিও সৌরভ গুপ্ত জানান, আগামী দিনে এই প্রকল্পকে আরো ত্বরান্বিত করা হবে কাকসার বিভিন্ন প্রান্তে। হ্যাঁ, আমরা আজ খুব ভাগ্যবান যে আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে এনআরজিএস এর প্রথম কাজটা দীর্ঘ 5 বছর পর শুরু হচ্ছে, সেটা আমরা কাকসা ব্লকে শুরু করতে পারলাম। আমাদের বিদভিহার গ্রাম পঞ্চায়েতের যারা কর্মচারী প্রধান সবাই রয়েছেন, সবাইকে ধন্যবাদ যে তারা খুব তৎপরতার সঙ্গে কাজটিকে রূপায়ণ করবার জন্য উদ্যোগ নিয়েছিলেন। এবং আজকে আমাদের বিধায়ক সাহেব তিনি আসলেন, গলসি বিধানসভার বিধায়ক, যেহেতু এটা তার বিধানসভা এলাকার মধ্যে পড়ে, তার হাত দিয়ে আমরা আজকে কাজটার উদ্বোধন করতে পারলাম। এরপর আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং এই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সংসদে এই কাজটাকে ছড়িয়ে দেবো এবং সব জায়গায় কাজ করব। যেটা আটকে ছিল এতদিন ধরে, যে আমরা গ্রামাঞ্চলের মানুষের হাতে এনআরজিএস এর মাধ্যমে যে কর্মসংস্থান সেটা হচ্ছিল না, আশা করি আজকে চালু হওয়ার পর থেকে আমরা সেই কাজটি আরও ভালোভাবে রূপায়ণ করতে পারবো। ধন্যবাদ। ক্ষমতায় আসীন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন দুর্নীতিতে জিরো টলারেন্স। আর সেই মোতাবেক সাধারণ প্রান্তিক মানুষের স্বার্থে বুধবার থেকে শুরু হলো 100 দিনের কাজ। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।